আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীরা যখন আমার কাছে আসে তাদেরকে কয়েকটা পরীক্ষা আমি দিয়ে থাকি বিশেষ করে। এই পরীক্ষা দেওয়ার অন্যতম কয়েকটি কারণ হলো ডায়াবেটিসের রোগীদের রেটিনাটা কেমন আছে এটা দেখার জন্য। অনেক সময় রোগী একটু ভয় পেয়ে যায় যে আমি কেন এতগুলো পরীক্ষা দিচ্ছি। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের রেটিনাতে কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায়, রক্তনালীগুলো দুর্বল হয়ে যায়, ওখান থেকে রক্তনালী লিক হয়ে রক্তক্ষরণ হতে পারে এবং সেখান থেকে রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমাদের যারা আসে আমার কাছে তাদেরকে আমি প্রথমে কালার ফান্ডাস ফটো একটা পিকচার দিই রেটিনাকে দেখার জন্য। সাথে সাথে আমরা যেই কাজটা করি, চোখের রেটিনাতে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি ওসিটি নামে একটা পরীক্ষা দিয়ে থাকি। ওসিটির কাজ হচ্ছিল রেটিনার কোন কোন লেয়ারে পানি জমে গেছে এবং পানি জমে গেলেও কিন্তু চোখের দৃষ্টি কমে যাচ্ছে, এই দৃষ্টি যেন কমে না যায় এবং এই পানিটা যেন চলে যায়, আমাদের চোখে ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব। সেই জন্য ইঞ্জেকশন দিতে হবে কি না সেটার জন্য আমরা এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি কিংবা ওসিটি পরীক্ষাটা করে থাকি। এবং সর্বশেষ যে পরীক্ষাটা সাধারণত দিয়ে থাকি সেটা হলো চোখের ফান্ডাস ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম কিংবা চোখের এনজিওগ্রাম। চোখের এনজিওগ্রাম করার মাধ্যমে আমি দেখতে থাকি যে কোন জায়গা থেকে লিক হচ্ছে, যে জায়গা থেকে লিক হচ্ছে সেই জায়গাটা যেন আমরা লেজার করে এটাকে সিল করে দিতে পারি। এই জন্য আমাদের এনজিওগ্রাম পরীক্ষাটা করা হয়। আরটি পরীক্ষা অনেক সময় করা হয় যদি চোখে রক্তক্ষরণ হয়ে গেছে, রক্তক্ষরণ হওয়া শেষ, চোখের দৃষ্টি দেখছে না, চোখের আমরা আলট্রাসোনোগ্রাফি করি। এই আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে চোখের রক্তক্ষরণের সাথে সাথে রেটিনা ডিটাচমেন্ট কিংবা রেটিনা ছিঁড়ে গেছে কিনা, কিংবা কী পরিমাণ রক্ত জমেছে, কিংবা এটা সিভিয়ারিটিটা আমরা বুঝতে পারি। আরেকটা জিনিস আমরা দিয়ে থাকি সেটা হলো কিছু রক্ত পরীক্ষা, যেটা হলো আমরা সিবিসি, র্যান্ডম ব্লাড সুগার, HbA1c, অনেক সময় ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার ব্লাড সুগারও দিয়ে থাকি। লিপিড প্রোফাইলটা অবশ্যই আমি দিই, কারণ লিপিড প্রোফাইলে যে ট্রাইগ্লিসারাইড লেভেল এবং কোলেস্টেরল লেভেল অনেক কিছুই সামঞ্জস্য ডায়াবেটিস রেটিনোপ্যাথির সাথে। এবং HbA1cটা যদি 8-এর বেশি থাকে সবসময়, তাহলে আপনি ডায়াবেটিস রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সুতরাং সাথে সেরাম ক্রিয়েটিনিনটা এবং লিভার ফাংশন টেস্টটা আমরা সাধারণত করে থাকি। এই পরীক্ষাগুলো একটা রুটিনলি চেক আপ করার একটাই কারণ, আমরা চোখের রেটিনাটা কেন বেশি খারাপ হচ্ছে অন্য রোগীর তুলনায় সেটা আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। সুতরাং এই পরীক্ষাগুলো করার জন্য অনেক সময় রোগীরা অনাস্থা প্রকাশ করে যে না, এটা কেন পরীক্ষা করব, এত টাকা দিয়ে আমরা চোখ চিকিৎসা করতে আসছি, কেন পরীক্ষা করা দরকার আছে। কিন্তু আপনাদেরকে সহজভাবে বলতে চাচ্ছি, আপনি যদি ডায়াবেটিস রোগীদের চোখ রক্ষা করতে চান তাহলে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চোখটা সচেতন রেখে এবং চোখের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখেই আপনি চিকিৎসা প্রণালীটা কন্টিনিউ করতে হবে।